বন্যা, ভূমিকম্প, খরা সব কিছুর জন্য আমরা সবাই দায়ী। এগুলা হলো আমাদের পাপের ফসল। আমি কখনো ভাবি নাই আজকে আপনাদের মসজিদে আসতে আমার পানি হাঁটু পর্যন্ত হয়েছে। রাস্তা ভাঙ্গা, পানির স্রোতের কারণে রিক্সা আসে না। যাওয়ার সময় এমনটা হবে, তবে গতকালকে আরো বেশি পানি ছিল, আজকে কমছে, আরো কম। এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ বলে আমি বিপদ দেব, আমি তোমাদের সব ধরনের ক্ষতি করব, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে ধৈর্য পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা জিতবা তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাত। যদি খুশি হইয়া থাকেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَالْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। রব্বুল আলামিন বলে আমি তোমাদের ধন সম্পদ নষ্ট করে দেব, তোমার ক্ষেতের ফসল নষ্ট করে দেব, তোমার ফল নষ্ট করে দেব, তোমার বাড়ি ঘর সব নষ্ট করে দেব। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমারে এর চাইতে উত্তম প্রতিদান দেব। বাংলাদেশের অবস্থা ভালো মনে হচ্ছে না, একটার পর একটা কি যেন একটা অশান্তি বাংলাদেশের মধ্যে লেগেই আছে। একবার মানুষ মারা যায় গুলিতে, একবার মানুষ মারা যায় গাড়ির চাপায়, এখন মানুষ মারা যাইতেছে বন্যার পানিতে। একদিক দিয়ে আসমান থেকে পানি, আরেক দিক দিয়া ভারতের পানি। কে কি মনে করেন জানি না, আমরা অনেকে মনে করি ভারত আমাদের বন্ধু। অবশ্যই ভারত আমাদের বন্ধু, পানি দেওয়ার বন্ধু। ভারত আমাদের পানি দেওয়ার বন্ধু, এর বাইরে আর কোনো বন্ধুত্ব আমি এ পর্যন্ত দেখি নাই। এদের যখন পানি থাকে না, আপনি দেখেন যারা কুমিল্লা শাহপুর দরবার শরীফে গিয়েছেন, দরবারের সাথেই একটা নদী আছে গোমতী নদী। এই নদী একেবারে শুকনা, হেঁটে পার হওয়া যায়। এখন এই নদীর অবস্থা অনেক ভয়াবহ এবং এই নদীর বাঁধ পর্যন্ত ভেঙে গেছে। কেন? কারণ ভারতের পানি সব বাংলাদেশে। ও ভাইরা বাবারা, এই দুনিয়ার মধ্যে 2024 সালে বন্যা হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন না। এই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত বন্যা হয়েছে। যার নাম হলো হযরতে নূহ, ওনাকে বলা হয় আদমে সানি। হযরতে নূহ নবীর সময়ে বন্যা হয়েছে। তিনি একদিন দুই দিন নয়, একটানা 950 বছর উনি দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। যারা ওনার দাওয়াত কবুল করেছে তাদেরকে উনি সাথে রেখেছেন। যারা ওনার দাওয়াত কবুল করে নাই, আল্লাহ তাআলা এমন বড় একটা বন্যা দিয়েছে, পুরাটা পৃথিবী ধ্বংস করে দিয়েছে। উনি 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। 40 জন পুরুষ, 40 জন মহিলা, মাত্র 80 জন মানুষ ওনার উপর ঈমান এনেছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরতে নূহ নবী তিনার সহ্য হয় না। আমাদের নবীর মতো এত দরদি, এত নরম, এত মায়ার নবী অন্য কোন নবী না। তিনার সহ্য হয় না। তিনি ডাক দিয়া বলে আল্লাহ, যারা আমার উপরে ঈমান আনে না, যারা আমারে টিটকারি করে, যারা আমার সাথে মস্কারি করে, আপনি তাদেরকে দুনিয়ার মধ্যে রাখেন না, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। কোরআনের ভাষায় সূরা নূহের 26 নং আয়াতে নূহ নবী তার জাতির উপরে বিরক্ত হয়ে রাগ করে, ক্ষোভ করে একটা দোয়া করেছেন।
রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরতে নূহ নবী বলে, আল্লাহ এরা আমার উপরে ঈমান আনে না, যারা আমার উপরে ঈমান আনে না, যারা আপনারে আল্লাহ বলে মানে না, আপনি একটা কাফেরও দুনিয়ার মধ্যে জিন্দা রাখিয়েন না, আপনি সবাই রে ধ্বংস করে দেন। আর আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, নবীর কোনো অপরাধ নাই, এরপরে নবী উম্মতের জন্য বদদোয়া করে নাই। এজন্য আমরা বলি, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার নূরের নবী বিনে গো, জোরে জোরে, আমার দয়াল আল্লাহ বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার নূরের নবী বিনে গো। ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিশে ববের মায়াতে, দয়াল নবী বিনে আপন নাই জগতে, আমার নূর নবী বিনে গো। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা আপনার উপরে ঈমান আনে না তাদেরকে আপনি ঘোষণা করে দেন বন্যা হবে, মহা তুফান হবে, প্লাবন হবে, আমি জগৎ ধ্বংস করব। হযরত নূহ নবী বলে, আল্লাহ আমি তাহলে কি করব? আল্লাহ বলে, লা খাউফুন, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমারে জান্নাত থেকে কাঠ দেব, ওই কাঠ দিয়ে তুমি বিশাল বড় একটা নৌকা বানাও। যদি খুশি হইয়া থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ নবী নৌকা বানায়, বেঈমান কাফেররা নূহ নবীরে মস্করা করে, টিটকারি করে। ও নূহ, দেশের মধ্যে কি পরিমাণ খরা, কি পরিমাণ অবস্থা, রৌদ্র, তুমি কও বন্যা হবে, তুফান হবে, বৃষ্টি হবে, ভুয়া কথা, মিথ্যা কথা, এগুলার কিচ্ছু হবে না। অনেক লম্বা কথা। আল্লাহ বলে, নূহ রে আপনি ধৈর্য ধারণ করেন। অনেক লম্বা কথা। কিছুদিন পরে এমন তুফান, এমন বন্যা হয়েছে, হযরতে নূহ নবীর পুরা জাতি শেষ। যারা ঈমান এনেছে তারা 40-80, আর হযরতে নূহ নবীর ওই সময়ে প্রত্যেকটা জোড়া থেকে এক এক জোড়া করে সৃষ্টি জগৎ নৌকার মধ্যে উঠেছে, এর বাইরে কেউ উঠতে পারে না। নূহ নবী তুফানের আগে একজন বুড়িকে একটা খবর দিছে, ও বুড়িমা বিশাল বড় একটা মহা তুফান হবে, বন্যা হবে, আপনি প্রস্তুত থাকিয়েন, আপনি একটা পাহাড়ের উপরে থাকেন, যখন বন্যা হবে আমি আপনাকে এসে নিয়ে যাব। ও ভাইরা বাবারা, বন্যা হলো, তুফান হলো, এবং বন্যা বিদায় নিল, তুফান বিদায় নিল, দুনিয়া আবার স্বাভাবিক হয়ে গেল। হঠাৎ করে হযরতে নূহ নবীর মনে পড়ল, উনি একজন বুড়া মহিলাকে বলেছে উনি ওই মহিলারে নৌকার মধ্যে তুলবে। হঠাৎ করে ওনার মনে পড়েছে, আমি তো এই মহিলারে নৌকার মধ্যে তুলি নাই, মনে হয় মহিলাটা মারা গেছে। নূহ নবী দৌড়াইয়া মহিলার কাছে গেল, গিয়া দরজার মধ্যে এইভাবে টোকা দিছে। মহিলা বলে, কে? বলে, আমি নূহ নবী। মহিলা বলে, আমি কি ঘর থেকে বের হব?
তুফান কি শুরু হয়ে যাবে নাকি? নূহ নবী বলে, মারে মা, দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে, পুরাটা দুনিয়া তুফানে ভরপুর ছিল, আপনি কি কোনো টের পান নাই? ওই মহিলা ডাক দিয়া বলেন, নূহ রে, কখন তুফান হলো, কখন বৃষ্টি হলো, কখন বন্যা হলো, আমি বিন্দু মাত্র টের পাই না। নূহ নবী বলে, এটা আবার কেমন কথা? বলে, হ্যাঁ। নূহ নবী বলে, আপনি এই সময় কি করেছেন? ওই মহিলা বলে, কিছুই করি নাই, আমি শুধু আমার আল্লাহর নামের জিকির করেছি। এক জিকিরে ওনার কোনো কিছুর খবর নাই। আওয়াজ দিয়া বলেন, বাঁচিয়ে দিয়েছেন একজনে, তিনি কে? বিপদ আসবে, অবশ্যই আসবে। আল্লাহ না কোরআনের মধ্যে বলছে, 30 পারা সূরা বুরুজ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে, আমি ধরি না, ধরি না, ধরি না, আমি আল্লাহ যখন ধরি শক্তভাবে ধরি, ছাড়ি না। আল্লাহর ধরা বড় ধরা। বাংলাদেশে বর্তমানে ফেনীর অবস্থা অনেক খারাপ, এটা কল্পনাবিহীন। অনেক হুজুরের সন্ধান পাওয়া যাচ্ছে না, অনেক ফ্যামিলির সন্ধান পাওয়া যাচ্ছে না, অনেক কোটিপতি, বিশাল বাড়ি গাড়ির মালিক, ব্যাংকে টাকা আছে, কিন্তু এই সময় কাজে লাগতেছে। নদীর পারে ভাঙ্গে ওই পার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আপনারে টাকা দিছে, ক্ষমতা দেখাইয়েন, এজন্য বিপদ আসবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার মধ্যে বলেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, আমি আল্লাহ যখন তোমাদেরকে বিপদে পালাই, ধৈর্য খারাপ হইও না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ পড়ো, ধৈর্য ধরো, আমি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করো। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আল্লাহ ছিলাম, আসি, থাকবো। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এরপরে এই দুনিয়ার মধ্যে কি আমাদের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত বিষয়ে সব সময় একজন ক্ষমতাবান। আবার আল্লাহ বলেছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এই দুনিয়ার মধ্যে সব সময় একজনের হাতে সকল ক্ষমতা। চিৎকার দিয়া বলেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? প্রিয় ভাইয়ারা, বাবারা, আপনাদের এই সাহারা সিংসা এলাকা, বৃষ্টির পানিতে যদি আপনাদের অবস্থা হয়, তাহলে যাদের এলাকা নিচে তাদের অবস্থাটা কেমন হবে? আপনাদের এই সাহারাস্তির সাথে আমি যতটুকু নিশ্চিত, কোনো নদীর সাথে আপনাদের কোনো যোগাযোগ নাই। আশেপাশে আপনাদের থেকে অনেক দূরে নদী, এরপরও বৃষ্টির পানিতে আপনাদের এই অবস্থা। যারা অনেক দূরে আছে, যারা একেবারে নদীর কাছাকাছি, তাদের অবস্থা সত্যি খুব ভয়ঙ্কর অবস্থা। অনেক গর্ভবতী মা খুব অসহায়, অনেক মানুষ মারা গেছে, মানুষের এত পরিমাণ ক্ষতি হয়েছে যেটা কল্পনাবিহীন। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোরে কিনারায় থাকতাম আমি, করলি আমায় ফর। নদীর ভাঙ্গা যখন ভাঙ্গে, তখন অবস্থা খুব খারাপ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেই এলাকাগুলোর মধ্যে নদী আছে, ওই এলাকার নদী ভাঙ্গন রোধ করার জন্য সরকার একটা অনুদান দেয়, ওই জায়গার মধ্যে দুর্নীতি কাজ করে না ঠিক মতো, মানুষ শেষ। এরপরে এই বাংলাদেশে যেই পরিমাণ ক্ষতি হওয়ার কথা, সেই পরিমাণ ক্ষতি কিন্তু হয় না। আমি বিশ্বাস করি, কেন হয় না? কারণ এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, হক্কানি আলেম পীর মাশায়েখের বাংলাদেশ। আওয়াজ দিয়া বলি মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহমে করো আল্লাহ, রহমে করো। বলেন, ওলি আল্লাহর বাংলাদেশ,
শহীদ গাজীর বাংলাদেশ রহম করো, রহম করো। আগে যখন বন্যা তুফান ভূমিকম্প হইতো রেডিও বিটিভি বিভিন্ন টিভির মধ্যে এই গজলটা চালাইতো, এখন চালায় না। এই ওলি আল্লাহর শহীদ গাজীর বাংলাদেশ রহম করো, রহম করো। আল্লাহ তোমার পথে শহীদ যারা, তোমার রাস্তায় শহীদ যারা, আমরা তাদের বংশধর রহম করো আল্লাহ, কৃপা করো আল্লাহ। বলেন এই ওলি আল্লাহর শহীদ গাজীর বাংলাদেশ রহম কৃপা করো। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। বাংলাদেশের ফেনীর অবস্থা খুব খারাপ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরের, চট্টগ্রামের কিছু উপজেলা, বিশেষ করে ফেনীতে এত পরিমাণ বন্যা, ফেনীর ইতিহাসে নাকি এমন বন্যা কখনো হয় না। আজকের এই জুমার মসজিদ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশের উপরে রহমত, বরকত, শান্তি দান করে। একটা জবানও বন্ধ রাখবেন না, একসাথে বলি আমিন। এই বন্যার মধ্যে অনেকে মা হারিয়েছে, বাবা হারিয়েছে, ছোট ছোট নবজাতক বাচ্চা, অনেক গর্ভবতী মা, হাসপাতালের মধ্যে রোগী। এক কথায় মানুষের সম্পদ শেষ, জান মাল সব কিছুর ক্ষতি হচ্ছে। এখনো অবস্থা উন্নতির দিকে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে শান্তিময় একটা দেশ হিসাবে কবুল করে। আর একবার বলি আমিন। তারা জেনে খুশি হবেন, বাংলাদেশের বিভিন্ন ধরনের দল, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং বিভিন্ন ধরনের সমন্বয় কমিটির নেতৃত্বে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যে ত্রাণ, বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে যাওয়া হচ্ছে। এখনো আমাদের ঈমানি ভাইয়েরা তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সমস্ত কাজ করতেছে। আল্লাহ তাআলা যেন ভাইদের এই মহান খেদমত কবুল করে, বন্যা পরিস্থিতি আল্লাহ তাআলা যেন নিয়ন্ত্রণ করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, খুব কষ্ট লাগে এই দেশের মধ্যে। আসলে আমি মনে করি আমরা মানুষেরা ভালো না, আমরা খারাপ। কেমন? সেটা হচ্ছে, আপনি যখন বিপদে পড়বেন 100 টাকার ভাড়া 200 টাকা নিবেন, 1000 টাকার ভাড়া 10,000 টাকা নিবেন। এরপরে মানুষের উপরে যখন জুলুম হয়, এটার উপরে আরো 10 জন উঠে। এই জাতি কখনো সোজা হবে না। যতদিন সোজা হবে না, আল্লাহ এভাবেই ধরবে। কারণ আল্লাহ বলেছে, আমি আল্লাহ যখন ধরি শক্তভাবে ধরি। আমরা শেষবারের মতো আজকের এই জুমার মসজিদ থেকে আমাদের সকল বন্যায় আক্রান্ত ভাইদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে সহি সালামতে নিরাপদ জীবন যাপন করার আবার স্বাভাবিক পরিস্থিতি দান করে। শেষবারের মতো আর একবার বলি আমিন।